এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজকে সবার পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে ডিমের চপ নিয়ে চলে এসেছি। আর ডিমের চপ আমার মনে হয় সবাই কম বেশি বানাতে পারে, তারপরও যেহেতু ঘরে বানাচ্ছি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর 2টা ডিমকে আমি 8টা ভাগ করে নেব। আপনারা চাইলে অর্ধেক করেও ডিম দিতে পারেন, আবার 4 টুকরা করেও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। অথবা অনেকে কিন্তু সম্পূর্ণ ডিম দিয়েও এটা করে থাকে। সাথে হচ্ছে আমি টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি, আর একটা ডিম আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আলু ভর্তা করে রেখেছিলাম, লবণ, তারপরে চিলি ফ্লেক্স, এরপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, একটু সামান্য জিরা গুঁড়া দিয়ে আমি আলু ভর্তাটা করে নিয়েছি। আর আলু ভর্তা তো সবাই করতে পারেন, তাই সেটা আর আমি ভিডিও করে দেখাইনি। তো এভাবে হচ্ছে আলু ভর্তাটা করার পর এখন আমি ডিমের ওপরে ডিমটাকে কোটিং করছি কীভাবে সেটা একটু লক্ষ্য করেন। আলু ভর্তা এটা একটু বেশি পরিমাণে লাগে, তো প্রথমে আমি একটু কম নিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, এটা হচ্ছে কভার হচ্ছে না ডিমটা। তো ডিমটা যেন কভার হয় সেভাবে হচ্ছে আলু ভর্তাটা দিয়ে ডিমটাকে কভার করে দিতে হবে। দেন হচ্ছে একটা ডিম চপের শেপ দিয়ে নিচ্ছি আমি। আর আমি কাজটা কিভাবে করছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন, না দেখে বুঝলে বারবার একটু ভিডিওটা দেখলেই কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবেন। আর এই ডিম চপটা কিন্তু আমার বাসার সবার অনেক পছন্দের খাবার, বিশেষ করে হচ্ছে আমার ভাইয়ের অনেক পছন্দ। তো সবার জন্যই বানাচ্ছি। আর এই ডিম চপটা আমরা আজকে ইফতার করব এই ডিম চপ দিয়ে। তো আজকের ইফতারে হচ্ছে ডিম চপ ছিল আর অন্যান্য খাবার ছিল। তো আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলা চপ আমি বানিয়ে নিয়েছি, চপের শেপ দিয়েছি। একটা একটু অনেক বড় হয়েছিল, কারণ ওই ডিমের পিসটা একটু বড় হয়েছিল। তো ডিম চপটা বানানোর পর, শেপটা দেওয়ার পর, এখানে আমি একটা ফ্যাটানো ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নিলাম চপটাকে। দেন হচ্ছে সেখান থেকে উঠিয়ে আমি হচ্ছে বিস্কিটের গুঁড়াটার মধ্যে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা পাউরুটিকে ব্রেড ক্রাম্ব বানিয়ে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। তো আমার যেহেতু পাউরুটি ছিল না, তাই আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটা ইউজ করেছি। এটাও কিন্তু খুব ভালো লাগে, খেতে দারুণ মজার হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, এটা আসলে বোঝানোর কিছু নেই, দেখেই হয়তো বুঝতে পারবেন। এভাবে কোটিং করে আমি সবগুলা ডিমে চুবিয়ে দেন হচ্ছে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে কোটিং করে নিব। তো আপনারা যদি এটা ফ্রোজেন করতে চান এভাবে কিন্তু দিয়ে এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। একটু শক্ত হলে দেন হচ্ছে একটা বক্সে করে রেখে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে দেয়। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো তেলটা আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা গরম করে নিয়েছি, এবং আমি এই অল্প তেলে আমি হচ্ছে এই ডিম চপগুলো ভেজে নিয়েছি। এক এক করে সবগুলো চপই উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। আর আমার চপগুলো হচ্ছে ভাজা শেষ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর আমার এই চপটা খাওয়ার জন্য আমাদের এক বিশেষ অতিথি বসে আছে, এই যে দেখেন, সে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আমি তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি যে একটু ভিডিও করে নিই। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।